গৃহযুদ্ধের আগুনে এখন পাকিস্তান, তারই মধ্যে সরকারিভাবে সরকার বিরোধী বিক্ষোভ থামাতে নারকীয় হত্যাকাণ্ড পাকিস্তানে। মুর্দকি পুলিশের গুলিতে 180 জনের মৃত্যুর অভিযোগ। ঘরে বাইরে চাপের মুখে শেহবাজ শরীফ। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, শুক্রবার থেকে তেহরিকে লাব্বাইক পাকিস্তান বলে একটি কট্টরপন্থী সংগঠন, তারা হামাসের উপর যে অত্যাচার হচ্ছে বা এই প্যালেস্তাইনের উপর যে ইসরায়েলের অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ জানাতে বিক্ষোভ শুরু করে। তাদের মূলত অভিযোগ ছিল যে শাহবাজ শরীফের সরকার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেঞ্জামিনের হাতে তুলে পরিণত হয়েছে, এবং বেঞ্জামিন নেতানিয়াহু যখন এইভাবে ইসরায়েলের সেনা দিয়ে হামাসের উপর অত্যাচার চালাচ্ছে, প্যালেস্তাইনের উপর অত্যাচার চালাচ্ছে, তখন পাকিস্তানের শাহবাজ শরীফের সরকার চুপচাপ রয়েছে। এর প্রতিবাদে তারা বিক্ষোভের ডাক দিয়েছিল। শুক্রবার থেকে সেই বিক্ষোভ শুরু হয়েছিল। বিক্ষোভ শুরু হওয়ার পরেই কঠোর নীতি নেয় পাকিস্তানের প্রশাসন। শনিবার দিনই আমরা জানি যে ইসলামাবাদে গুলি চালিয়ে প্রায় 30 জনের বেশি বিক্ষোভকারীকে হত্যা করা হয়। আর আজ ভয়াবহ ঘটনা ঘটেছে, যেটা জানা যাচ্ছে যে মুড়িরক বলে একটা জায়গা আছে যেখানে সরকার বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে। আর দমানোর জন্য প্রায় 180 জনের বেশি বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। এই বিষয়টি নিয়ে তীব্র ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে ওই মুড়িরকপুরের শহরটিতে। সেখানে যে টিএলএফ এর লিডার ছিল, মূল নেতা ছিল, তাকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের সেনা তাকে হত্যা করেছে নির্মমভাবে বলে অভিযোগ। আর সেটাকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ হচ্ছে। চারিদিকে একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় 2000 জনের বেশি এতে জখম হয়েছে। পুলিশ কর্মীদের একটি গাড়িও পুলিশ কর্মীদের সমেত পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ, এবং এর ফলে প্রায় 10 জনের বেশি পুলিশ কর্মী জ্বলন্ত দগ্ধ হয়েছে। বিক্ষোভকারীদের শান্ত করার জন্য সেনাবাহিনীর কথা চিন্তা ভাবনা করছে শাহবাজ শরীফের প্রশাসন। ফলে চারিদিক থেকেই একটা সমস্যা ঘরে বাইরে একটা শাহবাজ শরীফের তৈরি হয়েছে। একদিকে যেমন আফগানিস্তানের সাথে সীমান্তে যুদ্ধ হচ্ছে খাইবার পাখতুনখোয়া এলাকায়, অন্যদিকে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, তার পাশাপাশি আজকে মুড়িরকেও এই ধরনের গণবিক্ষোভ তৈরি হলো। আমরা জানি পাকিস্তান অধিকৃত কাশ্মীরেও চলছে। প্রায় 3 থেকে 4 দিক ধরে বালুচিস্তানের বিক্ষোভ চলছে। 4 দিক থেকে গণবিক্ষোভ চলছে পাকিস্তানের, এবং তার ফলে ইসলামাবাদের উপর ক্রমাগত চাপ বাড়ছে। যদি এই বিদ্রোহ না থামে তাহলে পাকিস্তানের পক্ষে আগামী দিনে প্রশাসন কিভাবে তারা চালাবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ জনরোষে এক প্রকার নাজেহাল শেহবাজ সরকার। আরো কাশ্মীর বালুচিস্তানের পর পররাষ্ট্র ইসলামাবাদের দ্রোহের আগুন। আমেরিকার প্রতুল স্থায়ী শেহবাজ শরীফ এবং আসমুদের বিরুদ্ধে ইসলামাবাদে প্রতিবাদের ডাকে পাকিস্তানের কট্টর প্রহরী সংস্থা টিএলপি সেই ভোরের দ্বিতীয় পাতায় এবার রক্ত ঝরিয়েছে ইসলামাবাদে পুলিশ, এবং তারই মধ্যে খবর রয়েছে যে রাওয়ালপিন্ডিতেও বিষছে হিংসার আগুন। এই পর্যায়ে দাঁড়িয়ে 180 জনের মৃত্যুর অভিযোগ মুরিদকে পুলিশের গুলিতে, যার কারণে আগামী দিনেও যে ঘরে বাইরে একটা চাপের মুখে পড়তে চলেছে শেহবাজ শরীফের সরকার, সেই আন্দাজ এখন করতে পারছেন বিশেষজ্ঞ মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।